আজকে ওয়ালটন একটি ফ্রিজের কমপ্লেনে আসছে। এই ওয়ালটন ফ্রিজটি বরফ গলে যাচ্ছে ফ্রিজ থেকে আস্তে আস্তে। আমরা কাস্টমারের ফোন পেয়ে চলে এসেছি। এখানে এসে ফ্রিজটি খুলে দেখলাম ডিপের বরফ কিন্তু প্রায় গলে যাচ্ছে এবং নর্মালে কোনো ঠান্ডা নাই। তো আজকে এই প্রবলেমটি আমরা সমাধান করব। ভিডিওটি ফুল দেখবেন এবং আমরা ফ্রিজে কি সমস্যার কারণে এই প্রবলেমগুলো হয় আমরা আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ভিডিওটি ফুল দেখবেন। তো ফ্রিজের পিছনে চলে আসলাম। এরপরে বডিতে হাত দিবেন। বডিতে হাত দিয়ে যদি গরম না পান তাহলে আপনার অবশ্যই কম্প্রেসারে আসতে হবে, মানে পিছন সাইডে চলে আসতে হবে। তো আমরা এখানে লুজ করে রেখেছি সব কিছু আপনাদেরকে ইজিলি শর্টকাটে দেখানোর জন্য, কারণ এগুলো খুলতে লাগাইতে এগুলো আউট একটা ভিডিও হয়, এর জন্য আমি খুলে রেখেছি সব কিছু। তো কম্প্রেসার কিন্তু গরম আছে, আপনারা ফ্রিজের বডিতে হাত দিবেন। যদি দেখেন যে না ফ্রিজের বডি ঠান্ডা, তাহলে আপনারা কম্প্রেসার হাত দিবেন, দেখবেন যে কম্প্রেসারটা চলে কি না। যদি কম্প্রেসারটা চলে তাহলে ভাইব্রেশন করবে। তো কম্প্রেসার ভাইব্রেশন করছে না, আমরা ফ্রিজটি অফ করে দিলাম। এখন আমাদের যেটা প্রথম টার্গেট, আমরা ফ্রিজের কম্প্রেসার রানিং করার জন্য যে রিল ওভারলোড প্রয়োজন হয়, মানে লাগানো থাকে, সেগুলো আমরা পরীক্ষা করব। তো আমরা লাইনগুলো আগে খুলে নেই। এখানে 3টি পিন থাকে, এই 3টি পিনের মধ্যে এই 2টি পার্টস লাগানো থাকে, একটার নাম রিলে, একটার নাম ওভারলোড। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা রিলে কোনটা ওভারলোড, যারা জানেন না তাদের জন্য। তো দেখেন এখানে 3টি পিন আছে, এখানে রানিং, কমন, স্টার্টিং, এই 3টি লাইন। এই 3টি লাইনের মধ্যে এই 2টা পিনের মধ্যে এই 2টা ছিদ্র যায়, এইটার নাম হলো রিলে। যারা জানেন না, যারা কাজ শিখতে চান, তো তাদের জন্য কিন্তু, যারা জানেন কাজ তাদের জন্য কিন্তু না। আপনারা ভুলভাল মন্তব্য করবেন না, যে এটুকু সাধারণ বিষয় আপনারা এই মন্তব্য করবেন না। তো দেখেন এখানে আমরা রিলেটি 3 পিনের একটি রিলে, এখানে কিন্তু সবাই এলোমেলো খেয়ে যাবে যারা নতুন কাজ শিখতে চায়। দেখেন এখানে 3টি তারের জন্য দেখা যায় তারা বুঝতে পারবে না যে আসলে কোন তারটা কোন থেকে খুললে আবার কীভাবে লাগাইতে হয়, যদি এগুলো চেঞ্জ করতে হয়। তো আমি আপনাদেরকে ইজিলি বুঝিয়ে দেব কোনটা কোন জায়গায় লাগবে, কোনটা কোন জায়গাতে খুলতে হবে, সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এখান থেকে কম্প্রেসার সমস্যা নাকি এখানে কোনো পার্টসের সমস্যা, সেটি আপনাদের সাথে শেয়ার করব। যদি কম্প্রেসার সমস্যা হয় আমাদের এম্পিয়ার মিটারে রিডিং শো করবে, এবং যদি কোনো পার্টসের সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে মিটার থেকে আমরা বুঝতে পারবো। তো আমরা প্রথম ক্লিপগুলো খুলে নেই, আমাদের যে রিলে থেকে ক্লিপগুলো সেগুলো খুলে নিলাম। এরপর আমরা রিলেটিকে পরীক্ষা করব। তো আপনারা চাইলে আরেকটিভাবে পরীক্ষা করতে পারেন, যদি এম্পিয়ার মিটার না থাকে। আমি যেভাবে ঝাঁকি দিলাম, এভাবে ঝাঁকি দিলে যদি দেখেন ভিতরে ঝনঝন করে, লড়ে চড়ে, তাহলে রিলে খারাপ আছে। তো দেখেন আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো শো করছে না পয়েন্ট। যদি শো করতো তাহলে এটি ভালো থাকতো, তার মানে এটি খারাপ, আমাদের রিলেটি খারাপ। এখন আমরা ওভারলোডটি চেক করব। যেহেতু কম্প্রেসার গরম হয়েছে তাহলে আমাদের ওভারলোডটি ভালো আছে, তারপরে চেক করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের ওভারলোডটি কিন্তু রিডিং শো করছে। তো এইভাবে আপনারা পরীক্ষা করবেন। তো আমি আমার ব্যাগে থেকে একটি অরিজিনাল রিলে নিয়ে নিব। এরপর আপনাদেরকে আবার পরীক্ষা করে দেখাই যে আমাদের রিলে পুরান এটা যেটা লাগানো ছিল নষ্ট, সেটা আমি চেক করলাম। এরপরে আবার আমাদেরটা চেক করে দেখাচ্ছি। দেখেন আমারটা কিন্তু পয়েন্ট শো করছে, আর ওটাতে কিন্তু কোনো পয়েন্ট শো করে নাই, তার মানে আমাদেরটি ঠিক আছে। এখন আমি রিলে লাইনটি লাগাচ্ছি। দেখেন এখানে যে 3টি লাইন খুলেছিলাম সেগুলো কিভাবে লাগাই। তো দেখেন লাল আর একটা সবুজ, এই 2টা হলো ক্যাপাসিটারের লাইন। আরেকটি যেই লাইন আছে সেটি হলো আমাদের রানিং লাইন। তো আমরা রানিং লাইনটি এখন লাগাই দিলাম। তো আমাদের মোটামুটি রিলে লাইন করা শেষ, আমরা রিলে লাইনটি কমপ্লিট করছি। এখন আমরা ওভারলোড লাগাবো। তো আমরা একটি ওভারলোড যেটি অরিজিনাল ছিল সেটি আমরা লাগাই দিচ্ছি, কারণ মার্কেটের ওভারলোড এই ফ্রিজে নাও চলতে পারে। অনেক সময়তে কী হয়, নতুন ওভারলোড মার্কেট থেকে এনে দিলে দেখা যায় ঘন ঘন ট্রিপ করে ভোল্টেজ। এগুলো অরিজিনাল যে ওভারলোডগুলো সেগুলো যে পরিমাণ লোড নিতে পারে ওগুলো ওরকম পারে না, এর জন্য আমরা ওভারলোড পুরানটাই রেখে দিলাম, কারণ নতুনটা যদি আবার কাজ না হয় তাহলে আবার আমাদের দ্বিতীয়বার আসতে হবে। তো দেখেন এখানে আমরা লাইনটি কীভাবে লাগাচ্ছি। আমাদের যে কমনে সেটি আমরা ওভারলোড লাগাই দিলাম। এরপরে নিচে 2টি পিন খালি থাকে, সেই 2টার মধ্যে আমরা রিলেটি লাগাই দিলাম। তো ওইভাবে আমরা কানেকশনটি কমপ্লিট করলাম।
তো এখন ক্যাপাসিটারের যে বক্সটা আছে এটা আর কি আমাদের টার্মিনালের যে বক্সটি সেটি আমরা লাগাই দিচ্ছি। এই লাগানোর পর আমাদের ফ্রিজের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট পর্যায়ে। তো আমার ফোনে একটু সমস্যা হচ্ছে কি ফ্ল্যাশ লাইটটি অফ হয়ে যাচ্ছে, মোবাইলটা ওভারহিটিং হয়ে, এর জন্য এখানে বারবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি মোটামুটি আরেকটি ফ্ল্যাশ লাইট দিয়ে কাজটি কমপ্লিট করতেছি। তো যারা ঢাকার মধ্যে এসি এবং ফ্রিজের কাজ করাতে চান আমাদের দিয়ে এবং যারা কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে একটি নাম্বার পাবেন, সেটি আমার নাম্বার পার্সোনাল, ওটিতে আপনার হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো তথ্য জানার হয় তাহলে ওইখানে যোগাযোগ করতে পারেন এবং আমার ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দিয়ে রাখবো, সুবিধার ক্ষেত্রে আপনারা ডিসক্রিপশন বক্সের থেকে যোগাযোগ করতে পারেন। তো আমরা লাইনটি সব কমপ্লিট করলাম। এখন আমরা এম্পিয়ার মিটারটি লাগিয়ে দিলাম। আমাদের কম্প্রেসারটি কত এম্পিয়ার নিয়ে চলে সেটি আমরা দেখব। তো আমরা দেখে যে প্লাগটি লাগাই দিচ্ছি। এই প্লাগটি লাগানো হলে আমরা ফ্রিজের সুইচ দিয়ে দিব। তো আমাদের ফ্রিজের সুইচটি আমরা দিয়ে দিচ্ছি, দেখছেন এখন 8 পয়েন্ট নিয়ে চলতেছে, মানে 1 এম্পিয়ার এরকম। এটা ছোট কম্প্রেসার, যার জন্য একটু পয়েন্ট কম নিচ্ছে। গ্যাস গুজ সব ঠিক আছে, আমি পাইপে হাত দিলে মোটামুটি বোঝা যায় যে গ্যাস ঠিক আছে, পাইপ গরম হচ্ছে, কন্ডেন্সার গরম হচ্ছে। তাহলে আমাদের কি হলো, ফ্রিজটি ঠিক হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এভাবে সহজে ঠিক করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো দেখেন এখানে ডিপে মোটামুটি ঠান্ডা হচ্ছে, আমি অনেকক্ষণ পর দেখলাম। তো দেখেন এখানে এরা সাথে দিয়ে রাখছিল কমান্তি বারান্তিটা, মানে থার্মোস্টারের যে লাইনটি সেটি সাথে দিয়ে রাখছিল। এখন এই লাইনটি আমি রাখবো হলো 2.5 বা 3 এর মধ্যেই রাখলে বেস্ট হয় কমান্তি বারান্তি। তো ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন।